এর মধ্যেই আওয়ামী লীগকে সুযোগ দিতে চায়, দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তার এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি দর্শক, বাংলাদেশের সমস্ত বিপ্লবকারীদের, আওয়ামী ফ্যাসিবাদের বিরোধিতা যারা করেছে সবার কাছে ছড়িয়ে দিন স্বরাষ্ট্র উপদেষ্টা কি শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো এবং তাকে হুঁশিয়ারি দিব। এবং আরো অনেকে আছে, আমি সুনির্দিষ্টভাবে বলে দিব, যারাই হোক, সরকার উপদেষ্টা রূপে হোক, হিন্দু রূপে হোক, সুশীল রূপে হোক, প্রথম আলো রূপে হোক, আর ডেইলি স্টার রূপে হোক, আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার সুযোগ যারা করবে, শিক্ষার্থী জনতা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। কোন উপদেষ্টা যদি অতি পাকনামি করে আওয়ামী লীগকে জায়গা দেওয়া, রিপ্যাট্রিয়েট করার, এখন না অদূর ভবিষ্যতেও যদি করে, তার পথ থাকবে না বলে দিলাম। চুপ্পুকে যেতে হবে। দেখেন না একে একে কিভাবে আওয়ামী দালালদের পদত্যাগ করতে হচ্ছে। এই দেশটা এখন চলছে বিপ্লবীদের কথায়, দেশটা চলবে বিপ্লবীদের আদর্শে। আওয়ামী ফ্যাসিবাদী কোনো সংবিধান বা আইন অনুযায়ী চলবে না। নতুনভাবে সব দেশটাকে সংস্কার করা হবে। তখন সেই সংস্কারকৃত জনগণের আইন অনুযায়ী দেশটা চলবে, জনগণের সংবিধান অনুযায়ী। আওয়ামী কোনো নীতিতে চলবে না। অতএব বিপ্লবীরা মনে করে, শিক্ষার্থী জনতা মনে করে, শেখ হাসিনার হাতে এখনো রক্তের দাগ, শহীদদের রক্তের দাগ এখনো রাজপথ থেকে শুকায়নি, তাদের কবরের মাটি এখনো শুকায়নি, এখনো হাজারো আহত হাসিনার এই ফেসিবাদী বাহিনীর হাতে আহত শিক্ষার্থীরা, জনগণ এখনো হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে এবং প্রকাশ্যে সেটা বলছেন, এটা মেনে নেওয়া হবে না। আমরা কঠিন হুঁশিয়ারি দিতে চাই দর্শক, আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকারকে অলওয়েজ আমাদের প্রেসারের উপর রাখতে হবে। প্রয়োজনে দু একজন উপদেষ্টার বিরুদ্ধে রাজপথে নেমে তাকে এই সরকার থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদেরকে কঠিন হতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ যদি আবারও সুশীল বেশে, হিন্দু বেশে, অথবা কোনো উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে আবারও প্রতিষ্ঠিত হয়, তারপরে যদি কোনো প্রতিবিপ্লব করতে পারে, এই বাংলাদেশটা হবে আয়নাঘর, আমাদের সবাইকে কচুকাটা করবে। আমরা সেই অন্ধকার যুগে, জাহিলি যুগে আবার ফিরে যাব। অতএব কোনোভাবেই আমাদের শরীর এক বিন্দু রক্ত থাকতে কোনো প্রতিবিপ্লব কায়েম হতে দেওয়া যাবে না। এজন্য প্রয়োজনীয় কোনো উপদেষ্টার বিরুদ্ধেও রাজপথে নামতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল বা আছে এখনো, যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে দমন করবেন, আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন। যেখানে এখনো আওয়ামী লীগ স্যাবোটাজ করছে, যেখানে এখনো আওয়ামী লীগের লোকজন মন্দিরে হামলা করছে পরিকল্পিতভাবে, যেখানে হাসিনা এখনো নাশকতা করার নির্দেশ দিচ্ছে, 5 নেতাকে দায়িত্ব দিচ্ছে, যেখানে আওয়ামী লীগের লোকজন মন্দিরের সামনে বোমা হামলা করছে, বোমা রেখে দিচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে এবং ধরা পড়ছে, আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে তাদের প্রতিপক্ষের বাড়িতে, তারা ডাকাতির গুজব ছড়াচ্ছে, ডাকাতি করছে, 300 লোককে আওয়ামী লীগ নেতা ভাড়া করেছে টাকা দিয়ে। সেই সময়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত, তিনি কি বলছেন? আওয়ামী লীগ দল গোছাতে পারে, বাকিটা বাদ দিলাম, আওয়ামী লীগ দল গোছাতে পারে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি মনে করি এটা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দালালিমূলক বক্তব্যের প্রতিফলন। এটা মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ দল গোছাতে পারে মানে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? গণহত্যাকারীরা দল গোছাবে? আওয়ামী লীগ তো গণহত্যাকারীদের দল, ফ্যাসিস্টের দল। তারা আবার ফেসিবাদ করবে, আবার বিশৃঙ্খলা করবে, করছে স্টিল। তাহলে তারা দল গোছাবে মানে? যেখানে জনগণের দাবি হচ্ছে তাদের নিষিদ্ধ করা, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের নিবন্ধন বাতিল হবে, তাদের বিচার হবে, এবং বিচার হলে কারো ফাঁসি হবে, কারো যাবজ্জীবন কারাদণ্ড হবে। কোনো বিচার টিচার কোনো কিছুর খবর টবর স্যার আওয়ামী লীগ দল গোছাতে পারে মানে? এটা কি বিপ্লবের চেতনা? একটা ফেসিবাদকে পরাজিত করার পর যে বিপ্লব হয়, তারপর এই কথাটাকে মেনে নেওয়া যায় সে বিপ্লবের রাজ্যে যে আওয়ামী লীগ দল গোছাতে পারে? আবার কি বলছে? আওয়ামী লীগের অনেক অবদান আছে। আপনাকে কে বলেছে আওয়ামী লীগের অবদানের কথা বলতে?
আপনি কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কোন বাংলাদেশে দাঁড়িয়ে আওয়ামী লীগের অবদানের কথা বলছেন? অবদান কার নাই? হিটলার মুসলিনের অবদান ছিল না? আবু জাহেলের অবদান ছিল না? আবু জাহেলের অনেক অবদান ছিল মক্কার সোসাইটিতে, অনেক অবদান ছিল। আবুল আহাবের অনেক অবদান ছিল, হিটলারের অনেক অবদান ছিল পজিটিভ, যেটা হাজার হাজার পৃষ্ঠার বই লেখা যাবে। মুসলিনের ছিল, ইয়াহিয়া খানের ছিল, টিক্কা খানের ছিল। কার অবদান ছিল না? অনেক অবদান ছিল। তা আপনি এটা কি বোঝাতে চাচ্ছেন আওয়ামী লীগের অবদানের কথা অ্যাপ্রিসিয়েট করে? এখন আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি, আপনার পথ থাকবে কিনা আপনি সেই চিন্তা করতে হবে কিছুদিন পর, যদি এগুলো বন্ধ না করেন। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় দর্শক, প্রথম আলো ডেইলি স্টারের এডিটোরিয়াল পলিসি এবং কলাম বা এডিটোরিয়ালের দিকে একটু খেয়াল রাখছি। তারাও আওয়ামী লীগকে আবার রিপেট্রিয়েট করে একটা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়। প্রথম আলোর কলামে দেখলাম গতকালকে, এখনো যে এই আওয়ামী লীগের পর জামাত, ধর্মভিত্তিক দলগুলো মৌলবাদ কায়েম হতে পারে, অমুক তমুক, সেই আওয়ামী বয়ান, সেই ভারতীয় বয়ান এখন তারা লিখছে, তাদের কলামে স্থান দিচ্ছে। অতএব প্রথম আলো, ডেইলি স্টার, সময় টিভি এদেরকেও শিক্ষার্থীরা নজরে রাখবে। এই বিপ্লবীদের বাংলাদেশে আপনাদের দালালি ঠাঁই নেই, ঠাঁই হবে না। অতএব আপনাদের করুণ পরিণতি হওয়ার আগে সোজা হয়ে যান। দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তাকে অত্যন্ত স্মার্ট মনে করছিলাম, কিন্তু আমরা তো দেখি এখন যে তিনি ঠিকমতো গুছিয়ে কথাই বলতে পারেন না। এক এক সময় এক এক কথা বলে না। একটা স্বাধীন বাংলাদেশে যে সরকারের প্রতি আমাদের অনেক প্রত্যাশা, সেখানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এত আনস্মার্ট হয়, এত অযোগ্য হয়, সেটা কি হয়? তিনি এক এক সময় এক এক কথা বলছেন, উদ্ভট কথা বলছেন, র্যাকলেস কথা বলছেন, বেপরোয়া কথা বলছেন। তিনি বলছেন চাটুকরিতে করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। তো এটা বন্ধ করে দেওয়া হবে, এইভাবে একটু কঠোর হয়ে গেল। আবার পরের দিন কি বললেন? যে এটা রাগের মাথায় কথা বলছেন। আচ্ছা, রাগের বশবর্তী হয়ে, বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা কাজ করা যাবে না, এটা তো তার শপথে ছিল। তিনি তো শপথ লঙ্ঘনের দিকে যাচ্ছিলেন। অতএব তাকে সাবধান হতে হবে। আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি জনগণের পক্ষ থেকে। বিএনপি জামাতের উচিত তার সাথে দেখা করে তাকে সতর্ক করে দেয়া। শিক্ষার্থী সমন্বয়কদেরকে আমি বলেছি যে এই সাখাওয়াত হোসেনকে সতর্ক করে দাও, পরবর্তীতে যদি আবার এরকম কথা বলে জনগণ কিন্তু রাজপথে নামবে। অতএব তাকে অলরেডি সতর্ক করে দেওয়া হচ্ছে। আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে জনগণকেও বলছি, আপনারাও তার বিরুদ্ধে সতর্ক হন। আবার আওয়ামী লীগের আবার কি বলছিলেন যে কেউ চাঁদা চাইতে গেলে তার পা ভেঙে দেবেন। একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কথা বলতে পারে, এই জন্যই বলছে আনস্মার্ট। তিনি যোগ্যতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। আসলে সেনাবাহিনীর লোক সুন্দর মতো কাজ করতে পারে না। এরা বরাবরই, আমি দেখেছি সেনাবাহিনীর লোক যেখানেই দায়িত্ব পালন করে, এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কাউকে ডিসপার্স করা, শৃঙ্খলা মেনটেন করা, একটু পিটিয়ে টিটি, এছাড়া কোনো ভালো কাজ সুন্দরভাবে করতে পারে না। এদের অনেক জায়গায় মেধার ঘাটতি থাকে, এটা আমার অভিজ্ঞতা। যদিও তিনি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন, তিনি সিভিল গ্রাউন্ডে অনেক কাজ করেছেন, তারই ঘাটতি থাকার কথা না, কিন্তু তিনি এখনো সেই উদ্ভট কথা বলছেন, হাত পা ভেঙে দেন, নানান অমুক তমুক। আচ্ছা, তো এই যে কথা বলা হলো, তিনি বলছেন যে আমাদের বয়স হয়েছে, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে আমরা হয়তো বা দৌড় দেবো, কিন্তু ছাত্ররা দৌড় দেবে না। হ্যাঁ, ছাত্ররা প্রয়োজনে আপনাকেও দৌড়ের উপর রাখবে আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করলে, ভারতের দালালি করার চেষ্টা করলে। আপনার ইতিহাস আমরা জানি, আপনি 111-এও ছিলেন, সব সময় আপনি ছিলেন, এখনো আছেন। আপনি ভালো হয়ে যান। এখন দেখেন এখানে দর্শক, আমরা এই স্বাধীন বাংলাদেশের সমালোচনার স্বাধীনতা চাই। আমরা প্রয়োজনে ডক্টর ইউনূসেরও এভাবে খোলা মনে সমালোচনা করব। আমাদের এই অধিকার দিতে হবে, আমরা এটা আদায় করে নিব। উপদেষ্টা হয়েছেন তাতে কি? এটা তো আওয়ামী আমল না, এটা তো ডিজিটাল সিকিউরিটি মামলার আমল না, এটা স্বাধীন বাংলাদেশের বিপ্লবীদের আমল। দর্শক, তো এই যে বলছেন আমাদের বয়স হচ্ছে আমরা দৌড় দেব, তা আপনি দৌড় দেবেন, আপনার এই ধরনের চিন্তা থাকলে আপনি দায়িত্ব নিয়েছেন কি জন্য? আপনি দায়িত্ব ছেড়ে দেন, আপনি পদত্যাগ করুন তাহলে। হ্যাঁ, এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই। দুই একটা ভুল ত্রুটি এটা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে সংশোধন করে দিতে চাই, কিন্তু আপনি যদি কয়েক সপ্তাহ আমরা দেখব সংশোধন না হন, তাহলে আপনাকে সত্যিই উপদেষ্টা পদ ছেড়ে দৌড় দেওয়া লাগতে পারে। এই দৌড় দেওয়া মানে আমরা অন্য কিছু বলছি না, মানে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের আহ্বান জানাবো আমরা তখন। তো এই কথাগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্যতার প্রমাণ। যাই হোক দর্শক, আওয়ামী লীগের মধ্যেই সুযোগ দেয়া দল গোছানোর কথা বলা, এটা ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। প্রতিবাদ জানিয়ে রাখলাম। এবং একই সাথে বলতে চাই দর্শক, আসুন আমরা সবাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেশপ্রেমিক হিন্দু ভাইদেরকে বলবো,
সবাই 15ই আগস্ট রাজপথে নেমে আসুন। আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না। 15ই আগস্ট যদি আওয়ামী লীগ তাদের শোক দিবস, তথাকথিত শোক দিবস পালন করতে পারে, 15ই আগস্ট প্রয়োজনে ইসলামী শিক্ষা দিবস, খালেদা জিয়ার জন্মদিন ইত্যাদি ইত্যাদি পালন করবেন। 15ই আগস্ট হচ্ছে আমাদের আরেক পরীক্ষা। আওয়ামী লীগের যে কালচারাল হেজিমনি, এটা ধ্বংস হয়ে যাবে যদি 15ই আগস্ট আওয়ামী লীগের রাজপথে আমরা দাঁড়াতে না পারি। 15ই আগস্ট যদি আওয়ামী লীগ রাজপথে দাঁড়াতে পারে, অনেক প্ল্যান আছে তাদের। শাহবাগে জড়ো হবে হিন্দুদের নামে, এবং আওয়ামী লীগের 5 নেতাকে অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে নাশকতা করার। অতএব 15ই আগস্ট আমাদের একটা কঠিন পরীক্ষা। আসুন সবাই 15ই আগস্ট রাজপথে নামি।